ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আর একটা দিন পরে তোমাদের এইচএস পরীক্ষা 2025 সালে যারা এইচএস দিচ্ছ তাদের একেবারে শেষ সায়েন্সের ছাত্রদের শেষ সাবজেক্ট থাকছে জীবন বিজ্ঞান আর জীববিদ্যা। সেই জীববিদ্যাতে 5 মার্কের প্রশ্নগুলো কি কি আসতে চলেছে সেগুলো দেখে নাও, কি কি ছবিগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখে নাও চটপট, কারণ তোমাদের প্রিপারেশন অলরেডি কমপ্লিট আমরা জানি, কিন্তু সেই প্রিপারেশন কমপ্লিট হওয়ার পর একটু দেখে নাও যে এই প্রশ্নগুলো করেছো না বাকি থেকে গেছে। আর দেখো যেগুলো কালো কালিতে লেখা রয়েছে আর একটা ব্লু কালিতে লেখা রয়েছে, দুটো কালিতে লেখাগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু নীল কালি বা ব্লু কালিতে যেগুলো লেখা রয়েছে একটু বেশি ইম্পর্টেন্ট। এগুলো অতি অবশ্যই দেখে যাবে, না হলে কিন্তু ঠকতে হবে। দেখো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট রয়েছে। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী উদ্ভিদ, ডেফিনেটলি উদাহরণ সহ। উদ্ভিদের দিরিশেক প্রক্রিয়া, শুক্রাশয় এবং ডিম্বাশয় কলাস্থানিক গঠন, শুক্রাশয় পড়ে গেছে ধরে নাও। গ্রাফিয়ান ফলিকুলার আণুবীক্ষণিক গঠন, রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের পরিবর্তন, ভীষণ 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 ইম্পর্টেন্ট। শব্দচিত্রের মাধ্যমে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, তারপরে ডিম্বাণু উৎপাদন, ভ্রূণের রোপণ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। গর্ভপাত বা এমটিপি পদ্ধতিগুলো আলোচনা করতে বলা হয়েছে। সপুষ্পক উদ্ভিদের উদ্ভিদের গঠন, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। দুটোই পড়বে তোমরা, স্ত্রীলিঙ্গধর পুংলিঙ্গধর, কিন্তু পুংলিঙ্গধরটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন দুটোই এবছর ইম্পর্টেন্ট, কিন্তু এতে পুরো প্রসেসটা আসে না, তোমরা জানো। প্রারম্ভিক প্রসেসটা তোমরা করে রাখবে, দশাটা করে রাখবে দুটোর ক্ষেত্রে। আর রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কি বোঝো ওটাও করে রাখবে। ডিএনএ প্যাকেজিং আর পিবিআর 322 ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন এবছরের জন্য। আর সেই সঙ্গে ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমেজ, হেলিকেজ, আরএনএ প্রাইমার, ডিএনএ পলিমারেজ 3 এর ভূমিকা। ল্যাক অপেরনের গঠন, এটা এবছর ইম্পর্টেন্ট। ডিএনএ জেনেটিক বস্তুতে হার্সেচেজ এবং গ্রিপ, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা তোমাদের জন্য এবছর থাকছে, একেবারে নিশ্চিত থাকতে পারো। বিভিন্ন প্রকার পপুলেশনে আন্তঃক্রিয়া সংক্ষেপে লেখো। বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো। মানুষ পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব। কঠিন বর্জ্য বলতে কি বোঝো, কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণগুলি আলোচনা করো। এই চ্যাপ্টারটা তোমরা খুব সহজে পড়ো এবং প্রত্যেকেই মন দিয়ে পড়ো, এখান থেকে ভালো মার্কসও তোমরা তোলো। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের কুফল, শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্র, এগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। বুঝতে পেরেছো তোমরা, নিশ্চয়ই পড়ে ফেলেছো, তবু একবার শেষ লগ্নে চোখটা বলাও, আরো এখনো 1.5 দিন সময় রয়েছে। তার চটপট তোমরা এগুলো একটু দেখে নাও, যদি দু একটা প্রশ্ন বাকি থেকে থাকে চটপট ঝালিয়ে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই সঙ্গে বলবো আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা দ্রুত তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি যে তোমরা একটু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এখানে যা যা বিষয়বস্তু নিয়ে, যে কন্টেন্টগুলো নিয়ে আমরা ভিডিও দিচ্ছি, ওই চ্যানেলেও আমরা আপলোড করছি। কারণ যদি কোনো সময় কোনো সমস্যা দেখা দেয়, অন্তত সেই চ্যানেলের ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। সেই কারণের জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সেখানে অলরেডি আমি এই সাজেশনটাও ওখানে প্লেস করিয়ে দিয়েছি। দেখা হচ্ছে তার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।